আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যার সামনেই যাবে, যে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেখবেন, আর যে ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন আমি কি রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, সেখানে আমি 4টা ডিম দিয়ে দিলাম। ডিমের কুসুম দিয়েছি, সাদা অংশটা রেখে দিয়েছি। হাফ কাপ চিলি সস, হাফ কাপ টমেটো সস দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। তবে আমি কর্নফ্লাওয়ারটা এভাবে দিয়েছি, আপনারা যদি কেউ এভাবে স্যুপটা রান্না করেন তাহলে এভাবে দিবেন না। হাফ কাপ পানিতে কর্নফ্লাওয়ারটা গুলে তারপরে দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটাই খুব কষ্টকর এবং ঝামেলা হয়ে যায়, তাই কর্নফ্লাওয়ারটা হাফ কাপ পানিতে গুলে তারপরে এখানে দিয়ে দিবেন। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিকেন, হাড় ছাড়া চিকেন দিয়েছি। আর এখানে বড় চিংড়ি মাছ দিয়েছি আমি 8টার মতো। 2টো বড় পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম সবজি হিসাবে। আর দিয়ে দিলাম ক্যানের মাশরুম, আমি 3টা মাশরুম স্লাইস করে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর হালকা মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আদা দিয়ে দিলাম, এটা দেশি আদা, আমি পাতলা করে স্লাইস করে 5-6 পিস করে দিয়ে দিয়েছি। তবে যদি কারো হাতে থাই আদা থাকে তাহলে থাই আদাটা দিয়ে দেবেন। আর দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, এতে একটু কালার হবে এবং একটু ঝালও হবে। আমি ছাদে থাই পাতা লাগিয়েছিলাম, মানে লেমন গাছটা লাগিয়েছি, সবগুলো গাছ কেটে নিয়ে আসছি। সেইখান থেকে আমি 2টো গাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চাপাতির গোড়া দিয়ে থেতু করে নিয়েছি। এখন কেটে টুকরো করে নেব। আমি 1.5 ইঞ্চি পরিমাণ করে ছোট ছোট টুকরো করে এখানে কেটে দিয়ে দেব। কাটার সময় বেশ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন এই লেমন গ্রাসগুলো, অর্থাৎ অনেকে এটাকে থাই পাতা বলে, এটাও দিয়ে দিলাম। এখন সবটা উপকরণ একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এখানে পানি দিয়ে দেব। তবে অনেকে চাইলে এখানে চিকেন স্টকটাও দিতে পারেন, তো আমি এখানে নর্মাল পানি দিয়েছি। এখানে আমি 7 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপরে চুলায় অন করে চুলায় বসিয়ে দিলাম পাত্রটি। এখন অনবরত নাড়তে হবে, বলক আসা পর্যন্ত নাড়া থামানো যাবে না। বলক উঠে গিয়েছে, আমার প্রায় 9 মিনিট লেগেছে বলকটা উঠতে। 8-9 মিনিট পরে বলক উঠে গিয়েছে। এখন খুব ভালো করে বলক দিয়ে এটাকে রান্না করতে হবে, মানে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে যাতে করে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়। তো আমার এটা রান্না করতে সময় লেগেছে প্রায় 22 থেকে 25 মিনিট। তো ঘনত্বটা কেমন খাওয়া হবে নিজের পছন্দ অনুযায়ী সেভাবে ঘনত্ব করে নেবেন। যদি পাতলা হয়ে থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঘন করে নেবেন। আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার 25 মিনিট সময় লেগেছে রান্না করতে। নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে তারপরে এটা এখন আমি স্যুপ বাটিতে সার্ভ করব। এক এক সময় এক একটা কালার দেখা গেছে, এটা লাইটের কারণে দেখা গিয়েছে। এখানে কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি। এখানে স্যুপের যে কালারটা দেখা যাচ্ছে এটা একদম অথেন্টিক একটা কালার। তো হয়ে গেল আমার বাসায় তৈরি হোমমেড চিকেন স্যুপ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।